এতদিন মেঘলা দিন কাটাইয়া হঠাৎ করে যখন রোদ উঠছে কেমন জানি একটা লাগতেছে। যাই হোক, আমার কিন্তু রোদ খুব ভালো লাগে, বৃষ্টি আমার একদমই পছন্দ না। হ্যাঁ, মাঝে মধ্যে কিন্তু বৃষ্টি ভালো লাগে, বিশেষ করে রাত্রেবেলা যখন ঘুমানোর সময় হয়। কিন্তু এমনি আমার দিনের বেলা কিন্তু বৃষ্টি একদমই ভালো লাগে না, রোদটা খুব ভালো লাগে। আজকে দেখলাম ঘুমোর থেকে ওইটা সকালবেলা নীল আকাশ দেখে তো ভালো লাগছে। সকাল ঠিক 5টা 4টার থেকে শুরু হয়েছে রোদ্র। আমি তো একদম সকালে উঠছি, আজকে ওইটাই দেখি রোদ খুব ভালো লাগছে। কিন্তু আমার বরের কিন্তু আমার রোদ পছন্দ না, ওর আবার বৃষ্টি থাকলে খুব পছন্দ। যাই হোক, এখন রান্না বান্না করতে আয় ফেলাম আর ঘুমোতে উঠটাই, যেহেতু সকালবেলা উঠছি উঠটাই কিন্তু আমি আর সবজি ডেকে কাটতে লাগছি, কারণ সবজি কাটতে সেরা তারপরেই কিন্তু আমি স্নান টান করছি। আগে কাটতে রেখে গেলে স্নান করে আয় সেটা এত অসুবিধা হয় না, মানে ঝটপট রান্না করন যায় আগের থেকে যদি সব রেডি করে সেটা যাওয়া যায় আর কি। তো সকালবেলা উঠে আমি যদি সব রেডি কইরা সবজি কাটতে ধইয়া তারপরে কিন্তু আমি স্নানে গেছিলাম। আমরা মেয়েদের লাইফটা দেখো ডেলি একরকম রুটিন, যতই কন্টেন্ট ক্রিয়েটার হই আর যতই যা খুশি হই একরকম রুটিন। ঘুমের থেকে উঠো, রান্না বান্না করো, কাজ ঘরের কাজ করো, তারপর আবার সারাদিন সময় কাটিয়ে বাচ্চা সামলিয়ে রাত্রেবেলা আবার ঘুমিয়ে থাকো, থেকে সেটা ঘুমোর থেকে উঠে সে আবার সেম কাজ। ছেলেরা তো পুরুষ মানুষরা দেখো না ভালো লাগলে তারা তাদের বাইক চালায় বা গাড়ি চালায় কিন্তু কোনখানেও যাইতে পারে, বন্ধু বান্ধব লোক আড্ডা মারতে পারে, গল্প করতে পারে। আমরা কিন্তু সেই জিনিসটা পারি না। আমরা যদি এগুলো গল্প করার ইচ্ছা থাকে তাইলে যার লোকে গল্প করবো সেও কিন্তু খুব ব্যস্ত থাকে, তো কার লোকে গল্প করবো। আর যদি গল্প করিও ফোনের মধ্যে কেউ বাড়িতে গিয়া যে একটু বইয়া গল্প করবো, সেই মানে ও সময়টা হাতে মিলতে থাকে না, কয়জনই বা পারে। হ্যাঁ, হয়তো পারো একটা টাইমে যখন আমার বয়স হয়েছে মানে একদম বুড়া হয়ে যাবো গা, কিন্তু সময়টা দেখো তখন হয়তো এত কথাও থাকতো না মনের মধ্যে। এখন মনের মধ্যে যেসব যত কথা, অক্ষণের কথাটা কিন্তু তখন থাকতো না, ঠিক আছে? তখনের কথাটা হয়তো তখন থাকবো, কিন্তু এখন যে কথাটি থাকে মনে, এটি তো অসুবিধা, যন্ত্রণার মতো লাগে। যাই হোক, দেখো আজকে রান্না করতেছি পেঁপে আলু সোয়াবিনের ডালনা, তো ওইগুলি তো বাজ্যা লাইছি, এখন সোয়াবিনই বাজ্যালামো। আজকে সম্পূর্ণ নিরামিষই রান্না করতেছে। আর এদিকে বসাইছি চা, বর করতেছে চাটা করতে আজকে দেরি 11টা বাজছে, যেহেতু চুলাটা বন্ধ আসতো আমার, এখানে আমি ওই চুলাতেও রান্না করতেছিলাম, তো ওই কারণে এখন বসাইছি চা। তো চা খাওয়ার কোনো প্ল্যান আসতো না, হঠাৎ করেই বর কইছে চা করো। রোজ রোজ আমরা চা খাই না, কারণ চা বেশি একটা পছন্দ না আমরা কেউ রই, তো এলাকা রোজ চা খাওয়া হয় না। যেদিন ইচ্ছা করে সেদিনই কিন্তু চা খাই, গরমের লেগে চা খাইতেও কিন্তু ইচ্ছা করে না। ভিডিও বানাইলেও হঠাৎ হঠাৎ কিন্তু ভিডিও বানাইতে ইচ্ছা করে না, ইচ্ছা করে সব কিছু স্কিপ করে শুধু চুপচাপ বইয়া থাকি। কিন্তু আবার ভাবি না, নিজের কাজটা থেকে সরলে হইতো না, কাজ তো করতেই হতো। তো এখন বিকালবেলা সব কাজ সাইরা তারপর আইছি একটু ছাদে ঘুরতে। অনেকদিন পরে আইছি, প্রায় 1 সপ্তাহ পরে। আমার এখন ছাদে কুটা খুব কম হয়, যখন হাতে সময় আসতো ছাদে রোজ উঠতে পারতাম বা খুব শখ করতো, কিন্তু তখন ছাদে সিঁড়ি আসতো না। আর এখন দেখো ছাদে সিঁড়ি আসে কিন্তু আমি উঠতে পারি না, সময় পাই না কাজের লিগা। তো যখন যে শখটা থাকে তখন যদি সেই শখের জিনিসটা না থাকে, পরে কিন্তু শখটা থাকলো মানে মনের মধ্যে সেই উল্লাসটা থাকে না, আর সময়ও থাকে না হাতের মধ্যে, সময়টা পার হয়ে যায়। দেখো ছাদটা এমনি খালি ফিরে থেকে আমি এখন আই না, একদমই সময় পাই না। আজকে আমার বোন তারা আমার বাড়িতে বেড়াইতে আইছে, মানে আমার বোনের ছেলে মেয়ে, তো তার লিগা একটু ব্যস্ত আমি একটু, তারা সবাই ঘুমাই দিয়েছে এখন, বিকালের দিকে আইছে। তো এলিগা আর মানে আর কোনো কিছু দেখাইতে পারছি না তোমরা। তো বিকালবেলা এবার আমরা সবাই মিললাম, সামনে আমরা পাড়ার মধ্যে একটা মল আছে, ছোট্ট একটা মল, সেই মলের মধ্যে কিন্তু এখন যাবো আমরা সবাই মিললা। তো তালিকা রেডি হয়েছি, আর আমার বোনের ছেলে মেয়েরও একটু ঘুরাই লই আমু। তো তার লেগা ওরা কইছি চল একটু মলে যাবো, তো সবাই একটু রেডি হয়ে দিতে জিগা হালকা হয়ে সেরা। তো বোনের লগে কথা কইতেছিলাম একটু, তো কথা কইতে কইতে তোমরা লগে একটু দেখাইলাম। আর সবাই দেখো রেডি, বাচ্চারা তো সব থেকে আগে রেডি হয়ে গেছে, তারা এত এক্সাইটেড মানে যাওয়ার লেগা। তো দেখো মলের থেকে গিয়েও কিন্তু আমি আয়াও পড়ছি, মলে আর গিয়া ভিডিও করতে মন নাই। আর আওয়ার সময়টা বেসনের লাড্ডু কিনছিলাম, তো কোনো দিন জীবনে বেসনের লাড্ডু খাইছি না, এই প্রথম। মানে খুবই ইন্টারেস্টেড লাগিয়ে দিয়েছে কোন সময় বেসনের লাড্ডু মানে ভাঙ্গা খামো। তো বাড়িতে একটা নিয়ে এলাম বেসনের লাড্ডু, বড়রে কইলাম যে তুমি এটা খুলো দেখি কীরকম লাগে। সব বর নাকি খাইছে, কিন্তু আমি কোনোদিনও খাইছি না। আমি সবসময় দেখতাম মলের মধ্যে বেসনের লাড্ডু, এই প্রথম মানে একটা বেসনের লাড্ডু কিনছি। তো সবসময় ভাবতাম যে কিনুম, তো কিনুম করে আর কোনোদিন কিনা হয়েছে না, তো আজকেই ফার্স্ট কিনলাম। তো দেখা যাক কীরকম। আসলে কিন্তু বেসন লাড্ডুটা একটা খায়া মানে দেখো কি সুন্দর প্যাকেটিং করছে প্রথমবার। আসলে একটা জিনিস কোনো কিছু মানে দেখলে মানে মনে মধ্যে এটা জায়গা হয়ে যায়, ওই জিনিসটা কবে আমি ফামু। আর ফাইনালি একদিন যখন পাই আসে তখন কী যে আনন্দ লাগে। তো দেখো লাড্ডুগুলো কত সুন্দর করে সাজায় রাখছে, প্যাকেটিংটা খুবই সুন্দর হয়েছে।
কয়েকটা লাড্ডু এখানে প্রায় 10টার মতো লাড্ডু হয়তো। প্যাকেটিংটা কিন্তু 12টা লাড্ডু, খুব সুন্দর হয়েছে প্যাকেটিংটা। তো দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে, আর খাইতে কিন্তু সম্পূর্ণ একদম কিতা কইতে আমরা যে সম্পাপড়ি খাই ঠিক পুরোপুরি সম্পাপড়ির মধ্যেই খাইতে, এখন হুবহু এমন মনে হয় যে সম্পাপড়ি মুইটে লাড্ডু বানায় রেখে দিয়েছে, মানে টেস্টটা এরকম পুরো সম্পাপড়ির মতো। তো আমার বড়রা বললাম তুমি টেস্ট করো আগে, তারপর আমি টেস্ট করুম। তো তো ও ঠিক আছে, তো ও প্রথমে টেস্টটা করলো, টেস্টটা করে তো ফিদা হয়ে গেছে গা, ওই খুবই নাকি স্বাদ হয়েছে, খুবই নাকি স্বাদ হয়েছে। তো আমি বললাম ঠিক আছে দেখি একটু খাই আসরা। তো কইলাম একটু হাতে দো, আমি আর একটা লাড্ডু ভাঙতাম না, যেহেতু মিষ্টি তোমার থেকেই দো। তো কইতেছে ঠিক আছে। তো এলিগা আমার ওর থেকে একটু হাতে কইরা দিছে, আর ফল লইলাম একটু হাতের মধ্যে লইয়া। তো খাইয়া আমার খুবই মানে কিতা কইতাম, মানে আমি স্ট্রেঞ্জ হয়ে গেছি কইতে পারো। আমি খাইয়া দেখলাম যে পুরোপুরি সম্পাপড়ির মতো, আর মিষ্টিটা যেমন আমার আরও বেশি লাগছে, সম্পাপড়ির থেকেও বেশি মিষ্টি লাগছে, একদমই ভাল লাগছে না কইতে পারো। আমি কেউ কইছি না, এখন আমি এক বাক্স সম্পাপড়ি যে কী করুম, কারে দেমু, কেডা খাইবো, আমার বড়রা তো মিষ্টি পছন্দ না, বুঝতে হয় না সত্যি, মানে কিছু কিছু ভুল যে হয়ে যায় আর ভাল লাগে না।